শুরু হয়ে গেছে জিলহজ মাসের 10 তারিখের গণনা। এই প্রথম 10 দিনে 10টি আমল অবশ্যই করবেন। বিশাল উপকার আছে ভাই, একটা গ্যারান্টি দিয়ে দেব। এই 10টি আমল যদি আপনি করতে পারেন, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, রব্বে করিম এই 10 দিনের আমলের উসিলায় আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কয় দিনের কথা বলেছে? আরে ভাই 10টা দিন তো অনেক কাজ। আপনার কাছে যদি কি মনে হয় এই 10 দিন আপনার জীবনে বিশাল ক্ষতি হবে, তাইলে করিয়েন না। আর যদি মনে করেন এরকম 1010 দিন আমার জীবন থেকে চলে গেছে, তাহলে 10 দিনে 10টি কাজ। কটা কাজ? 10টি কাজ আপনারা করবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর কাজ, যেটা অলরেডি গতকালকে করে ফেলেছেন, আজকে কিন্তু আর আপনার কি করা যাবে না, সেটা হচ্ছে নখ এবং চুল কাটা। যে অবস্থায় আছেন এই অবস্থায় কি থাকতে হবে। তবে হ্যাঁ, আপনার হাদিস দ্বারা প্রমাণিত বিখ্যাত আইম্মাইগণ তারাও কি বলেছেন, শুধুমাত্র গোপন পশমটা আপনি কাটতে পারবেন। কেটে ফেলা উত্তম ছিল, কিন্তু আপনি চাইলেও গোপন পশমটা যদি 40 দিন পার হয়ে যায় তাহলে কিন্তু মাকরু হয়, এটাই কিন্তু প্রমাণিত। সো আপনি কি করবেন? 1 নম্বর কাজ কি? চুল এবং নখ অলরেডি যারা কেটে ফেলেছেন আলহামদুলিল্লাহ, যারা কাটেননি এখন চুল নখ কাটা যাবে না, গোপন পশমগুলো আপনি কাটতে পারবেন। নাম্বার 2, আজকে থেকে যদি পারা যায় এই 9 দিন টানা রোজা রাখবেন। আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, মান সামা ফি শাহরিল জিল হাজ্জা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। বিশ্বনবী বলেছেন, দুল হাজ্জাতে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি রোজা রাখে, ওই 9টা রোজার বিনিময়ে গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। 9টা রোজা একটু কষ্ট করে রাখার চেষ্টা করবেন। অনেকে হয়তো পারেন না, তবে গ্যাপ দিয়ে কি রাখা যাবে? হ্যাঁ রাখা যাবে। 9-এর জায়গায় কি 3 রাখা যাবে? হ্যাঁ কি রাখা যাবে। তবে 9 রোজা রাখার চেষ্টা করবেন। 3 নম্বর যে আমলটি আপনি করবেন সেটা হচ্ছে বেশি পরিমাণ আল্লাহর জিকির করবেন। মাশাআল্লাহ, আমার সামনে কি মুসল্লি অনেকে আমি কি দেখেছি তাসবিহ নিয়ে সারাক্ষণ তাসবিহ পড়তে থাকে। হ্যাঁ পড়েন, আপনি জিকির করেন, কারণ জিকির তো এটা আল্লাহর বড় নিয়ামত। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহকে বলেছে স্মরণ করার জন্য, আল্লাহ কি করবেন? স্মরণ করবেন। তার মানে জিকির করবেন যতটা সম্ভব। 4 নম্বর কাজ হচ্ছে বেশি করে তালবিয়া পড়া। তালবিয়া কি? তালবিয়া হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি করে এটা পড়বেন, তালবিয়া পড়বেন। 5 নম্বর হচ্ছে যথাসম্ভব সাদাকা করবেন, দান সাদাকা। বিশ্বনবী কি বলেছেন? as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদাকা করলে বালা মুসিবত আল্লাহ মুহূর্তের মধ্যে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে দান সাদাকা করবেন। 6 নম্বর কাজ হচ্ছে অবিরত দোয়া করা। কখনকার দোয়া যে আল্লাহ কবুল করে আল্লাহ ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার গোলাম, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের সকলের ডাকে আমি আল্লাহ সাড়া দেব। বেশি করে দোয়া। কখন যে দোয়া কবুল হয় আপনি তো জানেন না। দিনে রাতে, সকাল সন্ধ্যা, নামাজের পরে, যেখানে যে অবস্থায় আপনি দোয়া করতে থাকবেন। 7 নম্বর হচ্ছে বেশি করে নফল ইবাদত করা। কি করা? নফল ইবাদত করা। ফরজের পাশাপাশি চেষ্টা করবেন প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত 2 রাকাত নফল নামাজ যেন আপনার হয়, এভাবে কি একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে তওবা করা। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল পার্ট অফ ইউর লাইফ। রিপেন্টেন্স, তওবা। আল্লাহর কাছে তওবা করতে হবে, কারণ কখন আমি মারা যাই জানি না। লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। এই জন্য তওবা করবেন। আল্লাহ পাক তওবাকারীকে খুব পছন্দ করেন। বিষ্ণু বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা সবাই পাপী, আর পাপীদের মধ্যে সেই হলো শ্রেষ্ঠ পাপী আল্লাহর কাছে প্রিয় বান্দা। সেই হলো শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় বান্দা যে পাপ করে আবার তওবা করে। পাপ করা শেষ, তওবা পরক্ষণে তওবা করে ফেলে, ওই তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। আবার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় রব্বুল আলামিন যারা তওবা করে তাদেরকে অনেক বেশি পছন্দ করেন, অনেক পছন্দ করেন। কি করবেন? তওবা করবেন। 9 নম্বর হচ্ছে সামর্থ্যবান হলেই হজ করবেন এই 10 দিনের মধ্যে। আলহামদুলিল্লাহ 11ই জুন আমাদের লাস্ট ফ্লাইট, তাই না? হজে যাবে হাজিরা, আল্লাহ যেন তাদের হজ কবুল করে নেয়। সামর্থ্য হজ করতে যাবেন। আর 10 নম্বর হলো অবশ্যই সামর্থ্যবান ব্যক্তি যেন কোরবানি করে, কারণ বিশ্বনবী কঠিনভাবে হুঁশিয়ার করেছেন
এই যে কোরবানি 3 দিনের মধ্যে যেন কোরবানি করতেই হয়, যে ব্যক্তি সামর্থ্য, মাল্লাম ইয়দাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির হজের সামর্থ্য আছে, যে ব্যক্তি তারপরেও কিন্তু মানে আপনার কোরবানি সামর্থ্য আছে, তারপরেও সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার ওই যে ঈদুল আজহার মুসাল্লা নামাজের জায়গায় ঈদগাহে যেন না আসে। কত কঠিন কথা বলেছে, মনে থাকবে তো? 10টা কথা সংক্ষেপে কি বলে দিচ্ছি। 1 নম্বর চুল এবং নখ কাটা, এটা তো করে ফেলেছেন। 2 নম্বর হচ্ছে 9টাকে রোজা রাখা। 3 হচ্ছে বেশি পরিমাণ জিকির করা। 4 হচ্ছে দোয়া করা। 5 হচ্ছে নফল ইবাদত করা, সদাকা করা। তারপর হচ্ছে আপনার তওবা করা। এবং 9 হচ্ছে হজ উমরা, যদি সামর্থ্যবান হন তাহলে সেটা করা। আর কোরবানি সামর্থ্যবান হলে অবশ্যই কোরবানি করা। আল্লাহ পাক এই 10টি কাজ এই 10 দিনে আমরা যেন বেশি বেশি করে করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।